রাসেল ভাইপার এই নামটির সাথে পরিচিত নয় এখন এমন লোক খুঁজে পাওয়া যাবে না। রাসেল ভাইপার একটি সাপের নাম, যে সাপটা জঙ্গলের থেকে এখন ফেসবুকে বেশি ভাইরাল হয়ে গেছে। এই সাপের কামড়ে লোকজন মারা যাওয়ার থেকে আতঙ্কিত বেশি হচ্ছে শুধুমাত্র আমাদের এই ফেসবুক অ্যাপ থেকে। কারণ এখানে এখন ঢুকাই যাচ্ছে না, ফেসবুকে ঢোকা মাত্রই রাসেল ভাইপার। রাসেল নামের ব্যক্তিদের কি অবস্থা আমি জানি না, বাট আমার তো সবসময় সাপের ছবি দেখতে দেখতে একটা আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে। খালি মনে হইতেছে দরজা দিয়ে জানলা দিয়া মনে হয় সাপ ঝুলে ঝুলে আমাকে ধরতে আসতেছে। তো যারা যারা এই সাপের ছবিগুলো শেয়ার করতেছেন তাদেরকে বলি একটু কম করে শেয়ার করেন ভাই। রাতে ঘুমাইলেও সাপ দেখতে পাইতেছি। ভাগ্যিস রাসেল ভাইপার ফেসবুক চালায় না, তাহলে ওরাও কবে ফেসবুক পেজ খুলে কাপল ব্লগ শুরু করে দিত। তো স্ক্রিনে যে সাপটি আছে এটাই সেই সাপ। মজার ছলে না হলেও সবাই এই সাপ থেকে সাবধান থাকবেন, কারণ এই সাপটি অনেক বিষধর। আর হচ্ছে যারা অনেকে হচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছে যে এই সাপটা হঠাৎ এখন নাকি বংশ বিস্তার করছে, এটা না। এই সাপ অনেক আগে থেকেই বাংলাদেশে আসছে, এবং অন্যান্য দেশগুলোতেও আছে। তো মানে একটা সিজন থাকে না, এমন একটা মৌসুমে সাপরা বংশ বিস্তার করে। তো ওই সিজনটাই হয়তো এখন চলতেছে, এই জন্য সাপের বংশ বিস্তার বেশি হচ্ছে। আর নয়তো হচ্ছে অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ যেহেতু সবুজ প্রকৃতি, এর জন্য হয়তো ওরা অন্য দেশ থেকে এখানে চলে আসতেছে, আর কিচ্ছু না। আর এই সাপের বংশ বিস্তার বা এই সাপ যাদেরকে দংশন করছে তারা বেশিরভাগই গ্রাম অঞ্চলে ধান কাটতে গিয়ে বা ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে তারা কামড় খাচ্ছে। তো ফেসবুকে ধান চাষ করে এরকম মানুষ খুব কম ফেসবুক ইউজ করে, ঠিক আছে। তো ফেসবুকে এত মানুষকে সতর্ক করার কিছু নেই। আপনারা হচ্ছেন যদি কেউ মন থেকে চান যে হ্যাঁ মানুষকে সতর্ক করতে চায়, তাহলে গ্রাম অঞ্চলে একটা ভ্যান গাড়ি নেবেন, তারপর ওখানে একটা মাইক লাগাবেন, তারপর সবাইকে এই সাপ সম্পর্কে বিস্তারিত বলবেন। ফেসবুকে একজন দুজন পোস্ট করলে তো হয়, সবাই এত পরিমাণ সাপের ছবি ভিডিও পোস্ট করতেছে। বিশেষ করে খাইতে গেলে সাপ দেখতেছি, শুইতে গেলে সাপ দেখতেছি, জ্বালানায় দেখতেছি ঝুইলা আছে। মানে একটা কল্পনা তৈরি হয়ে গেছে রাসেল ভাইপার মানে এই সাপটাকে নিয়ে। যার বয়ফ্রেন্ডের নাম রাসেল, আল্লাহ জানে তার কি অবস্থা। সে মনে হয় ফেসবুকে ঢুকলে রাসেল, বাথরুমে গেলে রাসেল, বদনা নিয়ে গেলে রাসেল। তো যাই হোক, ভিডিওটা মজার ছলে করা। সবাই হচ্ছে সাবধান থাকবেন, বলা যায় না কার কখন কোন বিপদ চলে আসে, বিপদের হাত পা নাই, সাপেরও মেবি পা নাই, তো কখন চলে আসবে কোন দিক দিয়ে জানি না। বাট আমি খুব ভয়ে আছি। যেভাবে সবাই সাপের ছবি শেয়ার করতেছে, বিশ্বাস করো শয়নে স্বপনে কল্পনায় আমার শুধু এই রাসেল ভাইপারের কথাই আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ হাফেজ।